আজ আমি আপনাদের কাছে কুম্ভ রাশির মানুষদের 2026 সালের মে মাস কেমন কাটবে এই নিয়ে আলোচনা করব। যারা কুম্ভ রাশির মানুষ রয়েছেন অনুষ্ঠানটি খুব মনোযোগ সহকারে শুনবেন। কুম্ভ রাশি হচ্ছে কালপুরুষের একাদশতম রাশি। এই রাশির অধিপতি গ্রহ হচ্ছে শনি গ্রহ। তাই একাদশতম রাশি হওয়া এবং শনি গ্রহ রাশির অধিপতি হওয়ার জন্য এই রাশির মানুষেরা অত্যন্ত পরিশ্রমী হয়ে থাকেন এবং যে কোনো জায়গায় দায়িত্ব সহকারে এরা কাজ করতে খুব ভালো পারেন এবং এরা কাজে দায়িত্ব নিতেও খুব ভালোবাসেন এবং এরা অত্যন্ত সহনশীল প্রকৃতির হয়ে থাকেন এবং পরিশ্রমী বাস্তববাদী মেরুদণ্ডী হয়ে থাকেন। এই হচ্ছে কুম্ভ রাশির মানুষেরা। আজকে সেই কুম্ভ রাশির মানুষদের 2026 সালের মে মাস কেমন কাটবে এটা আমার মূল আলোচ্য বিষয়। যারা কুম্ভ রাশির মানুষ রয়েছে অনুষ্ঠানটি খুব মনোযোগ সহকারে শুনবেন। নমস্কার, আমি অ্যাস্ট্রোলজার পর্ণপাচার্য। আপনারা দেখছেন অ্যাস্ট্রোলজার বেঙ্গলি। এই চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আপনারা নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, বেল চিহ্ন টিপবেন, অল নোটিফিকেশনে ক্লিক করে দেবেন। এর ফলে প্রত্যেকটি ভিডিও আপলোড করা মাত্রই আপনারা সবার আগে নোটিফিকেশনটি পেয়ে যাবেন। এছাড়া আপনারা যদি আমাকে জন্মোৎসব প্রেস করতে চান তাহলে মোবাইল নাম্বার রয়েছে, এই মোবাইল নাম্বারে যোগাযোগ করবেন। শুরু করছি মূল আলোচনা। কুম্ভ রাশির অধিপতি গ্রহ শনি গ্রহ। এই শনি গ্রহ বা দ্বাদশতম ভাবের অধিপতিও তিনি অবস্থান করছেন সেকেন্ড হাউসে। এর ফলে কিন্তু আপনারা কিন্তু যে কোনো কাজে উদ্যম থাকবে। এই সঙ্গে আর্থিক উন্নতি হবে। তবে যাদের বয়স 35 ইয়ার্স পার হয়ে গেছে, অর্থাৎ 35 বছরের ঊর্ধ্বে যে সকল ছেলেমেয়েরা রয়েছেন তাদের কিন্তু অর্থপ্রাপ্তির সুযোগ রয়েছে। 35 বছরের নিচে যারা রয়েছে তাদের কিন্তু অর্থপ্রাপ্তি করতে গেলে বা উন্নতি করতে গেলে, আর্থিক উন্নতি করতে গেলে প্রচুর পরিমাণে পরিশ্রম করতে হবে। কিন্তু যাদের 35 বছর বয়স পেরিয়ে গেছে তাদের কিন্তু আর্থিক উন্নতি সহজেই আসবে। সেই সঙ্গে আপনার মধ্যে একটা উদ্যম থাকবে এবং সেই সঙ্গে আপনার অর্থ ইনকামের একটা ঝোঁক বা কোনো কিছু কাজ করার মাধ্যমে আর্থিক উন্নতি বৃদ্ধির জন্য ইচ্ছে বৃদ্ধি পেয়েছে এবং এটা পাবেও। এবং সেই সঙ্গে দ্বাদশপতি হওয়ার জন্য আপনাদের কিন্তু বৈদেশিক যোগাযোগ আসবে, বা ঘর থেকে দূরে যারা কাজকর্ম করেন বা ঘরের থেকে দূরের লোকের সঙ্গে যা যোগাযোগ রয়েছে, যারা বিদেশের মাটিতে রয়েছেন বা যারা ঘর থেকে দূরে কাজকর্ম করতে যেতে ইচ্ছুক রয়েছেন তাদের ক্ষেত্রে বলবো পুরো মাসটাই শুভ। সেখানে কিন্তু আপনার সাকসেস পাবেন বা যেতে চাইলে যেতে পারেন। রাশিতেই অবস্থান করছে রাহুর মতো একটি গ্রহ। রাশিতে রাহু থাকার জন্য এই সময় আপনার মধ্যে একটা চাহিদা বেড়েছে, নিজেকে নেতৃত্ব দেওয়ার ইচ্ছে বেড়েছে। অনেকে নেতৃত্ব দান করে সফলতা লাভ করছে, আবার অনেকে আছে ইচ্ছেটা থাকলেও সেটা ফুলফিল না হওয়ার জন্য মানসিক হতাশা সমস্যার সৃষ্টি হচ্ছে। কারণ রাহুর রাশি থাকা মানেই আপনার মধ্যে একটা ইচ্ছে বাড়বে, উদ্যম বাড়বে। সেটা যদি ফুলফিল না হয় তখন কিন্তু মানসিক হতাশা সমস্যা এনে দেয়। তার সাথে রাহু কিন্তু আপনাকে নাম ফেম বাড়াবে বা সমাজে পরিচিতি বাড়াতে আপনাকে সাহায্য করবে। আপনার ব্যক্তিত্বের বিকাশ ঘটাতে রাহু রাশিতে থাকার জন্য আপনাকে সাহায্য করবে বা ইচ্ছের দিক থেকে শুভ ফলাফল পাবেন। তবে অতিরিক্ত চাহিদা, অতিরিক্ত নিজের বিকাশ বৃদ্ধির জন্য যখন সেটা ফুলফিল হয় না তখনই কিন্তু মানসিক হতাশা চলে আসে। নিজের মনকে সংযত রাখার চেষ্টা করুন। দ্বিতীয় পতি এবং আপনাদের একাদশম ভাবের অধিপতি গ্রহ হচ্ছে রবিদেব। তিনি হচ্ছে বৃহস্পতি গ্রহ। তিনি অবস্থান করছেন রাশি সাপেক্ষে পঞ্চমতম ভাবে। পঞ্চমে বৃহস্পতি গ্রহ থাকার জন্য যারা ঘরে বসে যারা ব্যবসা করেন তাদের ক্ষেত্রে সময়টা ভালো। বিশেষ করে যারা দশকর্মা ভাণ্ডারের ব্যবসা করেন, যারা মুদিখানার ব্যবসা করেন, যারা সোনা গয়নার ব্যবসা করেন, যারা টিউশনি পড়ান, পুরোহিতের কাজকর্ম করেন, তাদের ক্ষেত্রে বলবো পুরো মাসটাই শুভ। সেই সঙ্গে যারা উপদেশমূলক কাজের সঙ্গে যুক্ত রয়েছেন, অপরকে জ্ঞান দেওয়া কাজকর্ম করেন, অ্যাডভাইসমূলক ইহার সঙ্গে যুক্ত রয়েছেন, তাদের ক্ষেত্রেও সময়টা শুভ পুরো মাস জুড়ে। সেই সঙ্গে আপনার বুদ্ধিমত্তা, আপনার জ্ঞানের বিকাশ করবে। আপনার মধ্যে একটা জ্ঞান সংগ্রহ করার ইচ্ছে বাড়বে, অর্থাৎ বই পড়ি বা কোনো কিছু দেখে শিখি, এই শেখার আগ্রহ এই সময়টাতে বৃদ্ধি পেয়েছে কুম্ভ রাশির মানুষদের বর্তমান সময়। সেই সঙ্গে আপনাদের পঞ্চমভাবে বৃহস্পতি গ্রহ থাকার জন্য আপনাদেরকে চরিত্রের দিনের মধ্যে সমস্যা থাকে, সমস্যাগুলো মিটে যাবে। এমনকি এই সময় সন্তান নিতে যারা ইচ্ছুক রয়েছেন সন্তান প্রাপ্তিতেও আপনাকে সাহায্য করে বৃহস্পতি গ্রহ পঞ্চমভাবে থাকার জন্য। প্রেম থেকে বিবাহ হওয়ার ইন্ডিকেশন দেখাচ্ছে বৃহস্পতি গ্রহের কারণে। এবারে আসছি আর্থিক উন্নতি, আর্থিক সাফল্য এই বৃহস্পতি গ্রহের কারণেই আপনার ভিতরে বৃদ্ধি পাবে। আপনার যেই জায়গাটা আপনার জ্ঞান, আপনার বুদ্ধির কাজে লাগিয়ে অর্থ ইনকাম করতে পারবেন, সেই সব জায়গায় কিন্তু আপনার বৃহস্পতি গ্রহটি আপনাকে সাহায্য করবে। তৃতীয় ভাবের অধিপতি এবং আপনাদের দশমতম ভাবের অধিপতি কর্মাধিপতি গ্রহ হচ্ছে মঙ্গলদেব। তিনি অবস্থান করছেন সেকেন্ড হাউসে শনির সঙ্গে যুক্ত হয়ে, এবং আগামী 11ই মে পর থেকে তিনি থার্ড হাউসে স্বক্ষেত্রস্থ হয়ে অবস্থান করবেন।
11ই মের আগের সময়টা কিন্তু কমিউনিকেশন স্কিলের গন্ডগোল আসবে, অর্থাৎ ভুলভাল মানুষের সঙ্গে যোগাযোগ হওয়ার কারণে অনেক কিছু কাজে পণ্ড হয়ে যাবে, এটাও কিন্তু মাথায় রাখবে। কর্মকেন্দ্রেও সমস্যা আসবে, কর্মক্ষেত্রে বসের সঙ্গে মনোমালিন্য হওয়া, কর্মক্ষেত্রে কলিগদের সঙ্গে সম্পর্ক নষ্ট হওয়ার সম্ভাবনা রয়েছে 11ই মের আগের সময়টার মধ্যে। তবে 11ই মের পর থেকে কিন্তু আপনার কিন্তু কর্মক্ষেত্রে উন্নতি, কর্মক্ষেত্রে উচ্চ পদপ্রাপ্তি হওয়া, কর্মক্ষেত্রে কলিগদের সঙ্গে সম্পর্ক ভালো হওয়া, কমিউনিকেশন স্কিল বৃদ্ধি পাওয়া, যোগাযোগ মাধ্যমে অনেক কিছু কাজ উদ্ধার হওয়ার জন্য 11ই মের পর থেকে সময়টা অত্যন্ত শুভ। তবে 11ই মের পর থেকে আর একটা সমস্যা কিন্তু আপনার জীবনে আসছে, সেটা হচ্ছে আপনার যদি ছোট ভাই থাকে তার সঙ্গে কিন্তু মাঝে মাঝে মনোমালিন্য হতে পারে বা তার সঙ্গে ঝগড়া বিবাদে বৃদ্ধি হতে পারে। তবে আপনার মধ্যে সাহস, পরাক্রম, উদ্যম উঁচু পরিমাণে দেখতে পাওয়া যাবে 11ই মের পর থেকে মঙ্গল গ্রহের কারণে। চতুর্থপতি নবম ভাবের অধিপতি গ্রহ শুক্র গ্রহ, যে শুক্র গ্রহ হচ্ছে কুম্ভ লগ্নের জন্য রাজ্যকারী গ্রহ, তিনি অবস্থান করেছেন রাশি সাপেক্ষে চতুর্থভাবে, এবং 14ই মের পর থেকে তিনি পঞ্চমভাবে অবস্থান করবেন। এই দুটো গোচরই কিন্তু শুক্র গ্রহের অত্যন্ত শুভ কুম্ভ রাশির জন্য। এই জন্য রাজ্যের সুফল আপনারা পাবেন। কি কি পাবেন? গৃহকেন্দ্রিক সমস্যাগুলো মিটে যাবে, ঘরের মধ্যে আলাদা সুখ, শান্তি, আনন্দ অনুভব করবেন বা বৃদ্ধি পাবে। ঘরে একটা আনন্দ অনুষ্ঠান হতে পারে। আপনার যদি কোনো গাড়ি কিনতে ইচ্ছুক থাকেন, এই সময় যানবাহন কেনার জন্য সময়টা ভালো। ভূমি লাভ বা জমি জায়গা কেনার ক্ষেত্রে সময়টা শুভ। সেই সঙ্গে আপনারা যদি চান এই সময় ঘরে কোনো পূজা পার্বণ বা কোনো আনন্দ অনুষ্ঠান করতে চান, আর সেক্ষেত্রেও আপনারা কিন্তু এই সুবিধাগুলো পেয়ে যাচ্ছেন অল্প সময়ের মধ্যে, এবং আপনারা অল্পতেই সেটা সাকসেস পেয়ে যাবেন। সেই সঙ্গে আপনার পরিবারের সদস্যের সঙ্গে সম্পর্ক ভালো থাকবে, পরিবারের সদস্যদের উন্নতি হওয়া কেউ নির্দেশ করছে। গৃহকেন্দ্রিক সমস্যাগুলো মিটে যাবে, প্রতিবেশীদের সঙ্গে সম্পর্ক বৃদ্ধি হবে, বন্ধু বান্ধবের কাছ থেকে হেল্প বা সাহায্য হবেন। সেই সঙ্গে যখন 14ই মের পর থেকে তিনি যখন পঞ্চমভাবে অবস্থান করবেন শুক্র গ্রহটি, তারপর থেকে কিন্তু আরও ভালো ফলাফল পাবেন। কোন দিক থেকে? যারা স্কুলে পড়াশোনা করেন, কলেজে যারা পড়াশোনা করে, তাদের কিন্তু উচ্চশিক্ষার সুযোগ এনে দেবে, পড়াশোনা ভালো হবে। সেখান থেকে স্নাতকোত্তর স্তরে পড়াশোনা করছেন, সেখানে উন্নতিকে নির্দেশ করছে। সন্তান প্রাপ্তির যারা চেষ্টা করছেন, তাদের ক্ষেত্রেও পুরো মাসটাই শুভ। এই সকল দিক থেকে অত্যন্ত ভালো ফলাফল পাবেন। এই হচ্ছে কুম্ভ রাশির মানুষেরা। এছাড়া ভাগ্য সহায় হবে, আটকে থাকা কাজগুলো আপনার উদ্ধার হবে। যে সকল কাজগুলো বারে বারে বাধা পাচ্ছিলেন, হচ্ছিল না, বারে বারে আটকে যাচ্ছিল, সেই কাজগুলোও কিন্তু উদ্ধার হবে। এমনকি গুরু কৃপা লাভ হবে, বা আপনার পরিবারের মানুষদের উপরে, আপনার উপরে একটা গুরুদেবের আশীর্বাদ বা ঘরের বয়স্কদের সঙ্গে সম্পর্ক ভালো হওয়া বা তাদের কাছ থেকে আশীর্বাদ বা তাদের সাহায্যে কোনো কাজ উদ্ধার হওয়ার জন্য পুরো মাসটাই শুভ, এটা বলা যেতে পারে। পঞ্চম ভাবের অধিপতি এবং আমাদের অষ্টমতম ভাবের অধিপতি গ্রহ হচ্ছে বুধদেব, তিনি অবস্থান করছেন তৃতীয়ভাবে এবং রবির সঙ্গে যুক্ত হয়েছে। রবি আমাদের সপ্তম ভাবের অধিপতি, তৃতীয়ভাবে থাকার জন্য এই সময় যদি বিয়ে হওয়ার সম্ভাবনা রয়েছে, যারা বিবাহ করতে ইচ্ছুক রয়েছেন কুম্ভ রাশির মানুষদের বিবাহের যোগাযোগ আসবে, অনেকের বিয়ে হয়ে যাবে। জন্মছকে যদি বিবাহ গ্রহের দশমঘাত চলে, তাহলে বিয়ে হয়ে যাবে। এছাড়া সম্বন্ধ বিবাহ হওয়ার জন্য সময়টা, অর্থাৎ দেখাশুনো করে বিবাহ হওয়ার জন্য সময়টা অত্যন্ত শুভ, এবং সেই সঙ্গে যোগাযোগ মারফত বিবাহ হওয়াটাকে বেশি নির্দেশ করছে। কমিউনিকেশন স্কিল যেমন বৃদ্ধি হবে, সেই সঙ্গে যারা ব্যবসা করেন, ব্যবসায় উন্নতি হওয়া, ব্যবসায় আকস্মিক লাভ হওয়া কেউ নির্দেশ করছে। যারা মেডিকেল রিপ্রেজেন্টেটিভ, যারা কাজকর্ম করেন, ওষুধের ব্যবসা করেন, ডাক্তারি ব্যবসার সঙ্গে যুক্ত রয়েছেন, তারা সাকসেস পাচ্ছেন। যারা ব্যাংকে, এলআইসির কাজকর্ম করেন, সমস্যা সেখানে কিন্তু আপনার সাকসেসকে নির্দেশ করছে। সপ্তমভাবে রয়েছে কেতুর মতো গ্রহ। সপ্তমভাবে কেতু থাকার জন্য এই সময় দাম্পত্য জীবনে, অর্থাৎ বিবাহিত জীবনে একটু হলেও সমস্যাটা দেখা দিচ্ছে। অনেকের মধ্যে বিবাহিত জীবনে থেকেও ঘরের মধ্যে স্বামী স্ত্রীর মধ্যে একটা দূরত্ব হওয়া বা সেপারেশন হওয়ার একটা সম্ভাবনাকেও বৃদ্ধি করিয়েছে অনেক কুম্ভ রাশি বা লগ্নের মানুষদের বর্তমান সময়। সেই সঙ্গে শনির একটা সাড়ে প্রভাব চলছে আপনার জীবনে, তাই এই সময় কিন্তু শরীর বারবার অসুস্থ হয়ে যাচ্ছে, ঘুম ভালো হচ্ছে না, ঠান্ডা লেগে যাচ্ছে, কোমরে যন্ত্রণা, হাঁটুতে ব্যথা বেদনা, এগুলোও কিন্তু হচ্ছে বর্তমান সময় কুম্ভ রাশি মানুষদের। এই সময় কুম্ভ রাশি মানুষদের উচিত ঠাকুরের নাম গান করা, ঈশ্বরের সেবা যত্ন করা, গুরুজনদের শ্রদ্ধা সম্মান ভক্তি করা, সেই সঙ্গে দুস্থ মানুষদের সেবা যত্ন করার জন্য আমি ব্যক্তিগতভাবে পরামর্শ দিচ্ছি কুম্ভ রাশি মানুষদের।
তবে এইটুকুতে কিন্তু শেষ নয়। জন্মছক বা ঠিক সব থেকে বেশি গুরুত্বপূর্ণ, ওখানে দেখতে হবে আপনার লগ্ন সাপেক্ষে শুভ গ্রহগুলো কেন্দ্র করে বসছে কিনা, ডিগ্রি কত হবে, কতখানি বলাবল পেয়েছে, নবাংশ চার্ট, দশমাংশ চার্ট, এগুলো দেখে একটা পুঙ্খানুপুঙ্খ তথ্য বলে দেওয়া যায় যে বর্তমান সময় আমরা কেমন কাটবে, আগামী দিনগুলো আমরা কেমন কাটবে, বর্তমান সময়ে আপনি কি কি সমস্যার উপর দিয়ে যাচ্ছেন, কি কি করলে আগামী দিনের সমস্যা থেকে আপনি দ্রুত বেরিয়ে আসতে পারবেন, তা বলে দেওয়া যায় জন্মছক বা ঠিক দৃষ্টি বিশ্লেষণ করে। তাই অতি অবশ্যই আপনারা আপনার জন্মছক বা ঠিক দৃষ্টিকে বিশ্লেষণ করাবেন। আপনারা যদি আমার জন্মছক করা চান তাহলে মোবাইল নাম্বার রয়েছে আমার, এই মোবাইল নাম্বারে যোগাযোগ করবেন। যদি অনুষ্ঠানটি ভালো লেগে থাকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। নমস্কার, সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন।